নোয়াপাড়ার ভৈরব নদী যশোরের অভয়নগর উপজেলা এবং নোয়াপাড়া পৌরসভা অঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভৈরব নদীটি। এই নদীকে কেন্দ্র করে এই নোয়াপাড়া আজ খুবই গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। ভৌগোলিক অবস্থান এবং প্রবাহের কথা বলতে গেলে ভৈরব নদীটি মূলত গঙ্গা পদ্মার অন্যতম একটি শাখা নদী। এই নদীটি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনেদা হয়ে যশোর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নোয়াপাড়ার পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীটি বেশ প্রশস্ত এবং খুলনার রূপসা নদীর সাথে মিলিত হয়েছে। শিল্প ও বাণিজ্যিক শহর নোয়াপাড়াতে এই নদীটির গুরুত্ব অপরিসীম। মূলত নোয়াপাড়া শহরটি এই ভৈরব নদীর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে নোয়াপাড়া অন্যতম। এর পেছনে এক বিশাল কারণ নোয়াপাড়ার এই ভৈরব নদী। এখানে সার, কয়লা, পাথর এবং বড় বড় শস্যবাহী কার্গো জাহাজ এই ভৈরব নদী দিয়ে নোয়াপাড়াতে আসে। যোগাযোগের ক্ষেত্রে নদীটি মোংলা এবং চট্টগ্রাম বন্দরের সাথে অভ্যন্তরীণ নৌপথের একটি সরাসরি যোগাযোগ তৈরি করেছে, যা এই অঞ্চলের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভৈরব নদীকে কেন্দ্র করেই এই নদীর তীর ঘেঁষে নোয়াপাড়াতে বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশেষ করে সার গুদাম, অটো রাইস মিল এবং জুট মিলগুলোর জন্য এই নদীটি প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এই নদীটির কারণেই নোয়াপাড়াকে শিল্প ও বন্দর নগরীর পাশাপাশি নোয়াপাড়াকে দ্বিতীয় ডান্ডি বলা হয়। নোয়াপাড়া ও নোয়াপাড়ার আশপাশ স্থানীয় জনজীবনে এই নদীটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। নোয়াপাড়াবাসীর কাছে এই ভৈরব নদীটি শুধু একটি জলাধার নয়, বরং এটি একটি ঐতিহ্যের প্রতীক। নোয়াপাড়ার নদীর ঘাট ও এই এলাকাটি স্থানীয়দের জীবনযাত্রা ও যাতায়াতের এক অবিচ্ছেদ্য অংশ। ভৈরব নদীকে নদী দখল থেকে রক্ষা করা এবং এই নদীর নাব্যতা বজায় রাখা শিল্প শহর নোয়াপাড়া এবং নোয়াপাড়াবাসীর জন্য অত্যন্ত জরুরি। চেষ্টা করেছিলাম নোয়াপাড়ার ভৈরব নদীকে কিছু তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং নোয়াপাড়ার কে কে আছেন অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্টে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ সবাইকে।